আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে সুজি এবং বিট দিয়ে খুবই মজাদার সুজির বরফি। এটি খেতে খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর এবং দেখতেও খুব চমৎকার হয়। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি দুটো বিট নিয়েছি। আর এই বিটগুলো অনেকেই চিনেন না, আবার অনেকেই চিনেন। বিট সাধারণত দুই ধরনের হয়। একটি হলো সাদা এবং আরেকটি হলো মেরুন কালার, মানে ভেতরটা অনেকটা মেরুন কালারের মতো এবং উপর দিয়ে শালগমের মতো দেখে মনে হয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিট স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা বলে শেষ করা যায় না। সাধারণত এই বিটগুলো খেতে খুবই মিষ্টি হয়। আর শীতকালে বাজারে বিট কেজি প্রতি ৬০ টাকা ৭০ টাকা করে পাওয়া যায়। গরমের মৌসুমে বিটের দামটা বেশি হয়ে থাকে, ১২০ থেকে ১৫০ টাকার মতো বিক্রি করা হয়। আর এই তো এখন দেখতে পাচ্ছেন বিটগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি এবং একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন এই বিটগুলোকে আমি কেচে নেব। তার জন্য আমি এখানে সবজি গ্রেট করা একটি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের মাধ্যমে আমি মোটা অংশ দিয়ে এটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এই কাজটা অনেকে আবার চাকু দিয়েও করতে পারবেন। যার যা সুবিধা সেইভাবে করে নিতে পারেন। সবগুলো একইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা বিটরুটগুলো আমি খুব ভালোভাবে কষলে নেব, যেন এর থেকে খুব ভালোভাবে রসটা আমরা বের করে নিতে পারি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবার এটাকে কষলিয়ে নিচ্ছি। এখন আমরা রসটা বের করার জন্য এটাকে চিপে চিপে তারপরে এটাকে নিয়ে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে চেপে চেপে আমরা রসটা বের করে যে গ্রেট করা বিটগুলো আমরা পেয়েছি তা আমরা কিন্তু ফেলে দেব না। এগুলো আমরা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এগুলোও কিন্তু খুব ভালোভাবে কাজে লাগানো যাবে, যেহেতু এটার কালারটা খুবই সুন্দর। আর তার জন্যে এই বিটের পাতিগুলো শুকিয়ে ব্লেন্ড করে পাউডার হিসেবে বিভিন্ন কালারিং পিঠেতে ব্যবহার করা যায়। আর তার জন্যে আমি এটাকে রেখে দিয়েছি। এখন আমরা বিট থেকে যে রসটা পেয়েছি এটা খুব ভালোভাবে ছেঁকে নেব। অবশ্যই রসটা বের করার পরে এভাবে ছেঁকে নিতে হবে, তাহলে এই রসে কোনো দানা থাকবে না। খুবই ক্লিন একটা রস পেয়ে গেছি। এখন চলে যাচ্ছি মূল কাজে। চুলায় একটি কড়াই বসিয়েছি। এটি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। চুলাটা মিডিয়ামে রেখে এটাকে গলিয়ে নিব। যখন ঘিটা গলে যাবে তখনই দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ সুজি। এখন এই ঘিয়ের সাথে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিব। এটাকে ভাজতে ভাজতে যখন ঘিটা সুজির গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এবং সুজি থেকে খুব ভালো একটা স্মেল আসবে, তখন এতে দিয়ে দিচ্ছি আমরা বিটরুটের রস পেয়েছি তা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ৩ কাপের মতো রস আছে। সবগুলো রস আমি সুজিতে দিয়ে দিচ্ছি। রসগুলো দেওয়ার পরে এখন এটাকে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে দেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং ৩-৪টি লবঙ্গ। এটা ফ্লেভারের জন্য দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে আবারও দিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই সুজিটা কিন্তু এখনো অনেকটাই কাঁচা, তাই সুজিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ৩ কাপ লিকুইড দুধ। আর সুজির টেস্টটা ভালো পাওয়ার জন্য অবশ্যই এখানে দুধটা ইউজ করবেন। আর যদি একান্তে দুধটা ইউজ করতে না পারেন তাহলে কিন্তু এখানে পানি দিয়ে দিতে পারেন। এখন আবারও এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ এটাকে রান্না করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে ১/২ কাপ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, কম বেশি মিষ্টি চেক করে আপনাদের রুচি অনুযায়ী চিনিটা ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে চিনির পরিমাণটা একটু কমে দিয়েছি, কারণ বিটে প্রচুর মিষ্টি। চিনিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়েও আবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিতে নিতে এটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে সুজিটাও খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখন কিন্তু সুজিটা অনেকটাই শুকিয়ে গেছে।
এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। সুজিটাকে গরম গরম থাকা অবস্থায় সেট করে নিব। তার জন্যে এখানে আমি একটি ট্রে নিয়েছি। এখন এই ট্রেতে হালকা সরিষার তেল ব্রাশ করে পুরোটে মেখে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সুজিগুলো। সুজিটা দেওয়ার পরে খুব দ্রুত এটাকে সেট করে নিতে হবে। এইভাবে সম্ভব এটাকে সমান করে নিতে পারেন। আপনারা চাইলে শক্ত একটা কিছু দিয়ে এটাকে চেপে চেপে সমান করে নিতে পারেন। আমি হাতে একটি পলিথিন ব্যাগ পেঁচিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিয়েছি। এটা খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নেওয়ার পরে এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাজু বাদাম। আর এই কাজু বাদামটা গরম থাকা অবস্থায় সুজিতে সেট করে দিতে হবে। এতে করে কাজু বাদামের ফ্লেভারটা খুব সহজে সুজিতে চলে আসবে। আমি প্রায় 15-20 মিনিট এটাকে সেট করার জন্য রেখে দিয়েছি। আর 15-20 মিনিট পরে আমি এটাকে নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই পর্যায়ে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। আমি এখন একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তবে এই সুজির বরফিগুলো সেট করার আগে এখানে বেকিং পেপার দিয়ে সেট করলে এটা খুব সহজে উঠে আসে। আমি কিন্তু বেকিং পেপার ব্যবহার করি নাই। আপনাদের হাতের কাছে থাকলে বেকিং পেপারটা ব্যবহার করবেন, তাহলে বরফিগুলো খুব সহজে তুলে নিতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এই বরফিগুলো কেটে নিয়েছি। আর সবগুলো বরফি একইভাবে কেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেকেই সুস্বাদু। যারা কখনো সুজির বরফি এভাবে বিট দিয়ে তৈরি করে খাননি তারা অবশ্যই একবার হলো আমার রেসিপিটি দেখে এভাবে একবার হলো বরফি তৈরি করে খাবেন, তাহলে বুঝবেন এটা কতটাই সুস্বাদু। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।